তরমুজের এই সিজনে বাসায় একবার হলেও এই পুডিংটা বানিয়ে নিন, না হলে তরমুজ শেষ হয়ে গেলে কিন্তু আফসোস করবেন যে কেন তরমুজ থাকতে থাকতে এই পুডিংটা আমি একবারও ট্রাই করিনি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি প্রথমবারের মতো বাসায় ট্রাই করছি তরমুজের পুডিং। তরমুজের পুডিং বানাতে আমার এত অল্প সময় লাগছে আর এত অল্প উপকরণ লাগছে, সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। আর এই পুডিংটা যখন আমি বানিয়ে সার্ভ করেছি, আমার বাচ্চারা এটা দেখে এতটাই খুশি হয়েছে, এটা এতটাই ইয়াম্মি দেখতে যে ওদের অনেক ভালো লাগছে। তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে বানালাম। তরমুজের পুডিং বানাতে অবশ্যই আমার তরমুজ লাগবে, এই জন্য আমি এটাকে কিউব করে কেটে নিচ্ছি এবং এটা আমি জুস করে নেব। এজন্য আমি একটা ব্লেন্ডারের জায়গায় এটা দিয়ে 1 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ পানি দেওয়া ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তারপরে আমি এটা একটা ছাঁকনির ভিতরে দিয়ে জুসটা সেঁকে নেব, যেন বিচি সহ অবশিষ্ট যেগুলো আছে জুসের ভিতরে না পড়ে যায়। তারপরে সেই জুস থেকে ছোট একটা বাটিতে অল্প একটু জুস উঠিয়ে নেব এবং ওই জুসের ভিতরে আমি অ্যাড করব আগার আগার পাউডার 1 চা চামচ। আগার আগার পাউডার আপনার অবশ্যই লাগবে এই তরমুজের পুডিং করতে, না হলে এই তরমুজের পুডিং আপনি জমাতে পারবেন না। যে কোনো সুপার শপেই এই আগার আগার পাউডারটা আপনি পেয়ে যাবেন। তারপরে একটা প্যানের ভিতরে আমি সেই বড় বাটিতে রাখা জুসটা দিয়ে দিলাম এবং 1/3 কাপ চিনি দিয়ে দিলাম এবং 1 চা চামচ ফুড কালার অ্যাড করে দিলাম। তারপরে আমি এটা 5 মিনিট জাল করার পরে এর ভিতরে আমি সেই আগার আগার মেশানো ছোট বাটির জুসটা অল্প অল্প করে ঢেলে এটা আরও 5 থেকে 7 মিনিট জাল করে নিলাম, ঠিক হয়ে না যাওয়া পর্যন্ত। এটা যখন ঠিক হয়ে গেল তখন আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে নিলাম জমাট বাঁধানোর জন্য। এটা আমি 30 মিনিটের মতো রেখে দিব। তারপর আমি চলে আসলাম দুধটা রেডি করতে। দুধের পুডিংয়ের জন্য 1/2 লিটার দুধ নিয়েছি এবং 3-4 চামচ গুঁড়া দুধ এর ভিতরে অ্যাড করে দিয়েছি এবং সাথে দিয়েছি 1/2 কাপ চিনি এবং এখান থেকে অল্প একটু দুধ আমি উঠিয়ে নিয়েছি, কারণ ওই নর্মাল দুধের ভিতরে আমি 2 চা চামচ আগার আগার পাউডার মিশিয়ে নেব। 30 মিনিট এই জেলোটা আমি বাইরে রাখার পরে জেলোটা রেডি হয়ে গিয়েছে। এটা আমি কোনো ফ্রিজে রাখিনি, আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন। জেলোটা আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিচ্ছি এবং যেই বাটিতে আমি পুডিংটা সার্ভ করব মানে বসাবো সেখানে আমি জেলোগুলো দিয়ে দিলাম। তারপরে আমি দুধটাকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে চলে আসলাম। দুধটা যখন ঘন হয়ে আসবে এর ভিতরে আমি সেই আগার আগার মেশানো ছোটো বাটির দুধটা একটু একটু করে ঢেলে নাড়তে থাকবো এবং সাথে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে এটা যতক্ষণ ঘন না হয়ে যায় ততক্ষণ অনবরত নাড়তে থাকবো। দুধটা যখন ঘন হয়ে যাবে তখনই আমি এটা সেই জেলো রাখা বোলের উপরে ঢেলে দিলাম। এটা কিন্তু আমি গরম অবস্থায় করলাম। ব্যাস, আর কোনো কিছু নাই। এবার এটা জমাট বাঁধলেই আমার পুডিং রেডি হয়ে যাবে। এটা আমি বাইরেই রেখে দিতে পারি 1 ঘন্টা, তাহলে এটা জমাট বেঁধে যাবে। কেউ যদি চান এটা বাইরে 10 মিনিট রেখে নর্মাল ফ্রিজে রাখতে পারেন 30 মিনিটের মতো, তাহলেই ওটা জমাট বেঁধে যাবে। আমি 1 ঘন্টা পরে আবার চলে আসলাম এবং এটা আমি এখন কেটে সার্ভ করব। এটা যখন কেটে সার্ভ করছি আমার নিজে বিশ্বাস হচ্ছে না যে এটা এত সুন্দর হয়েছে দেখতে, আর এটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা আমি কেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতে এতটাই সুন্দর, বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকে যদি আপনি এটা খাওয়ান করে অবশ্যই আপনার কাছে বারবার রেসিপি জিজ্ঞেস করবে। আজকের আমার এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।